প্রিয় বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার বাইন্যান্সে ইউএসডিটি রয়েছে, আমার বাইন্যান্সে ক্রিপ্টো রয়েছে, সেই অ্যামাউন্টকে সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে ইন্ডিয়ান মানিতে কিভাবে নিয়ে আসব এবং সঠিক প্রসিডিওর কি। অনেকেই ভুলভাল প্রসিডিওর ইউজ করে, যার কারণে হয়তো অনেক সময় সাকসেস হয় কিন্তু পরবর্তীকালে তার বাইন্যান্স অ্যাকাউন্ট কিংবা ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সেই কারণে একদম সঠিক প্রসিডিওর তোমাদের বলবো কিভাবে তোমরা বাইন্যান্স থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তোমার টাকা উইথড্রল করতে পারবে। যদিও নতুনদের জন্য একটু কমপ্লিকেটেড, কিন্তু সহজভাবে বাস্তব এবং সঠিক প্রসিডিওর বলবো, যাতে তোমাদের কোনো রকমভাবে কোনো সমস্যা না হয় এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমার আর বাইন্যান্স থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা সরাসরি উইথড্রল করতে পারো। ও কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। প্রথমেই বলে রাখি, তোমার বাইন্যান্স থেকে তোমার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে মানে নেওয়ার কিন্তু সেরকম অ্যাকচুয়ালি বিশেষ কোনো মাধ্যম নেই। একটা মাধ্যম রয়েছে যেটাকে বলা হয় P2P মাধ্যম, সেটাও অ্যাকচুয়ালি অনেকে ভুলভাল প্রসিডিওরে উইথড্রল নেই, যার কারণে হয়তো বাইন্যান্সে সমস্যা হয় কিংবা সে যে নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিচ্ছে সেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, বন্ধ হয়ে যায় এবং পরবর্তীকালে কোর্টে দৌড়াদৌড়ি করে সেই অ্যাকাউন্টকে আবার আনফ্রিজ করতে হয়। সেই সমস্যা তোমার ক্ষেত্রেও হতে পারে যদি সঠিক পদ্ধতি অবলম্বন না করে তোমরা তোমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করো। তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ কি হচ্ছে গাইড করব, ও যে কিভাবে তোমরা অ্যাকচুয়ালি তোমার ব্যাংক অ্যাকাউন্টে নেবে। সম্পূর্ণ প্রসিডিওর খুব ভালো করে দেখো। অনেকেই জানো না P2P এর পুরো নাম কি। P2 এর পুরো নাম হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট, ঠিক আছে, পার্সেন্ট টু পার্সেন্ট মানে বাইন্যান্স সেম কাজ করে গুগল পে এর মতন। কেউ একজন টাকা নেয়, কেউ একজন বাই করে যে সে টাকা দেয়, আর যে সেল করে সে টাকা নেয়। সেই একই রকমভাবে এখানে ইউএসডিটি সেল চলে। মানে কি হচ্ছে, ইউএসডিটির সেল চলে। একজন এটাকে বাই করছে, ঠিক আছে, আরেকজন এটাকে সেল করছে, ঠিক আছে, সেল করছে। তো যে বাই করছে সে তোমার অ্যাকাউন্টে টাকা দেবে, তুমি সেল করছো তোমার অ্যাকাউন্টে টাকা আসবে। এবার এটাও ভুলভাল প্রসিডিওর ইউজ করে এই P2P, যার কারণে বললাম ব্যাংকে বন্ধ হয়ে যায়, সমস্যা হয়। সেই কারণে সঠিক প্রসিডিওর তোমরা দেখে নাও। আমি সরাসরি চলে যাই ফোনের স্ক্রিনে। তো এখানে বাইন্যান্স খুলে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাইন্যান্সের হোম স্ক্রিন, যেখানে আমার 202.26 ইউএসডিটি কিন্তু এখানে রয়েছে। জাস্ট আমাকে আমি এই ইউএসডিটি থেকে ব্যাংক অ্যাকাউন্টে কি হচ্ছে ফান্ড ট্রান্সফার করব এবং ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেমেন্ট নেব। তার কিছু মাধ্যম আছে, যারা নতুন তাদের সমস্যা হয় সেই কারণে খুব মনোযোগ সহকারে দেখো। অ্যাসিডে এখানে যাব, অনেকগুলো অপশান রয়েছে। এখানে আমরা অ্যাসিডে যাব, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে হোম রয়েছে, মার্কেট রয়েছে, ট্রেড রয়েছে, ফিচার্স রয়েছে, অ্যাসিড রয়েছে। অ্যাসিডে যাব, অ্যাসিডে গিয়ে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করব। দেখো এখানে কিন্তু হুবহু এরকম রাখবে যে ওপরে স্পট ওয়ালেট রাখবে, ঠিক আছে, স্পট ওয়ালেট, আর নিচে হচ্ছে ফান্ডিং। প্রথমে ফান্ডিং তোমাকে ট্রান্সফার করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে জাস্ট এখান থেকে কি হবে, কি নিতে চাও, কি কয়েন তুমি সেল করতে চাও। এখানে ইউএসডিটি সেল করতে চাই আমি, ঠিক আছে, জাস্ট কত এখানে তুমি সেল করতে পারো। তো আমি এখানে মিনিমাম $10 10 ইউএসডিটি নিয়ে দেখাচ্ছি, 10 ইউএসডিটি, ঠিক আছে, 10 ইউএসডিটি নিচ্ছি, ঠিক আছে, 10 ইউএসডিটি নিচ্ছি, নিয়ে জাস্ট কনফার্ম তোমার ট্রান্সফার এখানে ক্লিক করছি। দেখতে পাচ্ছ এখানে সাকসেসফুলি মানে ট্রান্সফার সাকসেসফুলি দেখাচ্ছে। তো এখানে অনেকের ক্ষেত্রে বা ক্রিপ্টো সেলের অপশানও এখানে দিচ্ছে। তো এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু ফোন নাম্বার চাইতে পারে, যদি ভেরিফাই করা না থাকে প্রথমে। যেহেতু আমি অনেকবার পেমেন্ট নিয়ে এসছি, সেই কারণে আমার সমস্ত কিছু ভেরিফাই করা আছে। যদি ভেরিফাই এর অপশান আসে তাহলে ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে তুমি ভেরিফাই করে নেবে, জাস্ট ওকেতে ক্লিক করবে। এবার জাস্ট আমি ফান্ডিং ওয়ালেটে চলে যাব, ফান্ডিং যেখানে রয়েছে এই ফান্ডিংয়ে চলে যাব। ফান্ডিংয়ে গিয়ে আমি এখানে আরও কিছু ফান্ডিং করেছি, সেখানে 39 দেখাচ্ছে। তোমার ক্ষেত্রে তুমি যেটা ফান্ডিং দিয়েছো প্রথমবার সেটাই কিন্তু দেখাবে। জাস্ট এখানে কি হচ্ছে সেন্ড রয়েছে, এই সেন্ডে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করলে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ। সেন্ডে বাইন্যান্স ইউজারকে তুমি পে করতে পারবে ইউএসডিটিতে, তুমি ওয়ালেট উইথড্রল করতে পারবে চেন অন চেন ক্রিপ্টোতে, সেল ইন্ডিয়ান মানিতে সেল করতে পারবে, ঠিক আছে, ক্রিপ্টো। ওর সাথে P2P ট্রেডিং, তো এখানে P2Pতে তুমি ক্লিক করবে। তো P2Pতে ক্লিক করলে সরাসরি এখানে দেখতে পাচ্ছ বাই, তুমি কিনতে চাইলে এখান থেকে কিনতে পারো, কত অ্যামাউন্ট লাগবে 1 ইউএসডিটির জন্য দিয়ে দিচ্ছে, এবং সেল করতে চাইলে
করতে পারো। কিন্তু এখানে তোমাদের একটা টিপস আমি দেবো, অবশ্যই ওই মাথায় রাখবে যে ভেরিফাই যে ইউজার রয়েছে সেই ইউজারের থেকেই তুমি কিন্তু বাই করবে বা সেল করবে চেষ্টা করবে। ভেরিফাই ইউজারের থেকে সেল করলে কি হচ্ছে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে মানে ফ্রিজ হওয়ার ভয় এগুলো কিন্তু থাকে না। তো এখানে প্রো দেখাচ্ছে, ভেরিফাই দেখাচ্ছে, এখান থেকে গিয়ে জাস্ট তুমি কি হচ্ছে, ধরো যেটাই যেখানে সেল করতে যাও, এখানে দেখো ভেরিফাই দেখাচ্ছে বাইন্যান্স ইউজার সেল করার জন্য 49.50 দেখাচ্ছে। জাস্ট এখানে সেলে ক্লিক করলে এখানে কি হচ্ছে, তুমি এখানে কি সরাসরি প্লেস অর্ডার করে কিন্তু সেল করতে পারো, আর সমস্ত ডিটেলস দেখতে পারো। তো এটা একটা অপশান রয়েছে। এর থেকেও সেফেস যদি যেতে চাও, জাস্ট এখানে হোমে তুমি ক্লিক করবে, জাস্ট সরাসরি তুমি হচ্ছে ব্যাকে যাবে, ব্যাকে গিয়ে এর থেকেও সেফ যদি যেতে চাও তো এখানে ব্যাকে ক্লিক করবে, হোমে চলে যাবে, হোমে গিয়ে মোড়ে যাবে, এখানে যে পে দেখতে পাচ্ছ, এই যে পেতে ক্লিক করবে, পেতে ক্লিক করে এখানে অনেকগুলো অপশান পাবে, পেতে ক্লিক করে দেখো সেন্ট, রিসিভ, ঠিক আছে, রেট, পকেট, তারপরে রয়েছে এখানে সেন্ট ক্যাশ। তো আমি সেন্ড ক্যাশে যদি ক্লিক করো, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করে তুমি পে করছো 10 ইউএসডি। আমি এখানে 10 ইউএসডি দিয়েছি, সরাসরি চলে এসছে 10 ইউএসডিটি। এবং এখানে বেস্ট প্রাইস সব থেকে বেশি কে দিচ্ছে সেই রেটটা কিন্তু অটোমেটিক নেবে, এবং ভেরিফাই যে অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকে কিন্তু নেবে। তো এখানে ভেরিফাই নিয়ে নিয়েছে, বেস্ট প্রাইস নিয়ে নিয়েছে। তো এখানে 10 ইউএসডিটির ভ্যালু আমি কত পাচ্ছি সেটাও এখানে দেখে নেবে। এখানে কত পাচ্ছি, 796 টাকা 10 পয়সা আমি এখানে পাচ্ছি 10 ইউএসডিটির ভ্যালু। তো তারপরে এখান থেকে তুমি সিলেক্ট চ্যানেল এখানে দেখতে পাচ্ছ, এখানে অপশান রয়েছে, তুমি নিতে পারো ইউপিআই নিতে পারো, তুমি চাইলে নিতে পারো ব্যাঙ্ক ট্রান্সফার, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারো, আইএমপিএস এর মাধ্যমেও কিন্তু P2P তোমরা করতে পারো। আমি ইউপিআইয়ের মাধ্যমে নিচ্ছি, এবং তোমার ইউপিআই এবার কন্টিনিউতে ক্লিক করবে, কন্টিনিউতে ক্লিক করবে, এবং এখানে তোমার যে ইউপিআই আছে সেটা সিলেক্ট করে নেবে, বা অ্যাড নিউ বেনিফিশিয়ারিতে তোমার নাম এবং ইউপিআই, সাথে এখানে স্ক্যানার, তোমার যে স্ক্যানার রয়েছে সেই স্ক্যানারও আপলোড করে দিতে পারো, কিউআর কোডও আপলোড করতে পারো। তো এটা অপশনাল, আর প্রয়োজন নেই। আমি এখানে আমার নাম এবং এখানে আমার হচ্ছে ইউপিআই আইডি দিয়ে দিচ্ছি, যে অলরেডি আমার দেওয়া আছে, আমি আর দিলাম না, তুমি অ্যাড করে নেবে। অ্যাড করে জাস্ট এখানে আমার দেওয়া আছে, সেক্ষেত্রে আমি এখানে অ্যাড করলাম না, জাস্ট কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পাচ্ছ 10 ইউএসডিটি আমার অ্যাকচুয়ালি টোটাল সেল হচ্ছে, এবং রিসিভ করছি 796.1 আইএনআরএ, ঠিক আছে, সেল করছি, এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ইউপিআইও এখান থেকে দেখে নিচ্ছে, সিলেক্ট করে নেবে, কন্টিনিউতে ক্লিক করবে। এই কন্টিনিউতে ক্লিক করবে, এবং দেখতে পাচ্ছ কার থেকে আমি নিচ্ছি পুরো ডিটেলস এখান থেকে দেখতে পারবে। তার নাম যেটা আছে দেখে নিতে পারছো, যে গৌরব রয়েছে, ঠিক আছে, এই গৌরবের থেকে ভেরিফাই অ্যাকাউন্ট রয়েছে, কোনো সমস্যা নেই, ভেরিফাই অ্যাকাউন্ট রয়েছে। এবং এই চ্যাটে ক্লিক করবে, গো টু চ্যাট আমি ক্লিক করলাম, গো টু চ্যাটে ক্লিক করবে, এখানে গিয়ে সে অ্যাকচুয়ালি বলছে আধার নাম্বার দিতে। আগে রীতিমতো আমার কাছে প্যান কার্ড চাইছিল, তো আমি প্যান কার্ড দেবো না বলে ওটা আমি ক্যান্সেল করে দিয়েছি, আবার নতুন করে দিলাম, একটু বেশি অ্যামাউন্টই দিলাম। তো এখানে জাস্ট চ্যাটে ক্লিক করতে হবে, সেম এখান থেকে ওরা এখান থেকে দেখবে। তুমি এখানে অবশ্যই ভিউতে ক্লিক করে বায়ারের নাম অবশ্যই দেখে নেবে, যে বায়ারের নাম অ্যাকচুয়ালি কী আছে, ঠিক আছে। তো অ্যাকচুয়াল সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোমার পেমেন্ট হওয়া উচিত, না তো কিন্তু সমস্যা হবে পরবর্তীকালে, আমি এটা অবশ্যই চেক করে নেবো, ঠিক আছে। চ্যাটে যাবে, চ্যাটে গিয়ে এখানে অবশ্যই লিখবে, এটা লিখে দেবে, যাতে কোনো রকম থার্ড পার্টি পেমেন্ট অ্যাকসেপ্ট না হয়, নিজে যে নামে বাইন্যান্স করেছে সেই সেম নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যাতে পেমেন্ট আসে, ঠিক আছে। ও লিখে দিল ওকে ব্রো, ঠিক আছে। তো এখানে জাস্ট পেমেন্ট হবে, তারপরেই তুমি তোমার আর অ্যাকাউন্ট থেকে পেমেন্ট রিলিজ করবে, তার আগে কিন্তু নয়। যদি আগে করে দাও সেক্ষেত্রে সমস্যা হবে। আগেরটা আমি করলাম না কেন, আমার প্যান কার্ড চাইছিল, আমি পার্সোনাল ডিটেলস দেবো না সেই কারণে করিনি। তো এখন বেশি অ্যামাউন্টের আমি করছি, তো এখানে প্রায় 10,830 টাকা মতন আমার অ্যাকাউন্টে ঢুকবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকে গেছে। আমি চেক করে নেবো যে পেমেন্টটা অ্যাকচুয়ালি অথেন্টিক কিনা, ঠিক আছে। জাস্ট এখান থেকে পেমেন্ট রিসিভে ক্লিক করবে, যে আমি পেমেন্ট পেয়ে গেছি। জাস্ট আমি এখন পেমেন্ট পেয়ে গেছি, আমি ভেরিফাই করে নিয়েছি। ভেরিফাই করার পর এখানে দুটো অপশান দেখাবে, আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার। যদি তুমি পেমেন্ট না পাও সেক্ষেত্রে এটাই ক্লিক করবে। ক্লিক করলে তোমার ইউএসডিটি কাটবে না, যে তুমি পেমেন্ট পাওনি। আর যদি তুমি পেমেন্ট পেয়ে যেতে যাও, অবশ্যই তোমরা পেমেন্ট দিয়ে দেবে, রিলিজ করে দেবে। আমি এখানে পেমেন্ট পেয়ে গেছি, তাই লিখলাম আই হ্যাভ ভেরিফাই দ্যাট দ্য পেমেন্ট অফ 10,830 রুপিস হ্যাজ রিসিভড ফ্রম যে বায়ার থাকবে তার নাম দিয়ে এখানে হচ্ছে কনফার্ম রিলিজে ক্লিক করবে। কনফার্ম রিলিজে ক্লিক করলেই তোমার কাছ থেকে তোমার
আর ভেরিফাই করবে পাস কি, জাস্ট আমি এখান থেকে ভেরিফাই করে দিলাম। ঠিক আছে, ভেরিফাই করব, ভেরিফাই করে জাস্ট কী হচ্ছে তার পেমেন্ট কিন্তু চলে গেল। ও 19.95 ইউএসডিটি তার কাছে চলে গেল আমার এখান থেকে। ঠিক আছে, এই হচ্ছে ফুল। এই রকমভাবে কিন্তু অথেন্টিক প্রসিডিওরে তোমরা তোমার বাইন্যান্সের মাধ্যমে তোমার ইউএসডিটি থেকে ইন্ডিয়ান মানিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অ্যামাউন্ট ট্রান্সফার করে নিতে পারো। তো ও ফুল প্রসিডিওর ওর তোমাদের গাইড করলাম। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্টে জানি এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের শেয়ার করো। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।